لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ এক সপ্তাহ পর আবার জুমার দিনে আসার বসার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন তিনি কে? কথা বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য রবের দরবারে আমরা সর্বাবস্থায় কৃতজ্ঞ হব, শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, যে রব আমাদেরকে ভালো কাজে জুমার দিনে আসার তৌফিক দান করলেন, আমরা সবাই পড়ছি সেই রবের কালিমাতুশ শুকর আদায়ার্থে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আমরা শেষ জুমায় চলে আসছি। আমরা গত জুমায় আলোচনা করছিলাম জাহান্নাম সম্পর্কে। জাহান্নামেরা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে 9টা আফসোস করবে। আমরা শেষ জুমায় যেহেতু উপনীত হয়েছি, আমরা আজকে শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতটা কেমন হবে শোনার দরকার আছে না নাই? আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি। কোরআন এবং হাদিসের আয়নায় জান্নাত কেমন হবে, কেমন জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে সেই বিচার শেষে আমাদেরকে দান করবেন, সেটা কেমন হবে এবং এর মধ্যে কত নিয়ামত থাকবে। আমরা এতদিন শুনেছি জান্নাত সুখের জায়গা। আসলে সেই সুখের জায়গাটা কেমন সেটা শোনার দরকার আছে না নাই? বিস্তারিত আলোচনা আমরা কোরআন এবং হাদিসের আয়নায় আজকে আমরা জানবো। সবাই পড়ি ইনশাআল্লাহ। জান্নাতি আর জাহান্নামী এরা কি সমান হতে পারে? যারা জাহান্নামে চলে গেল এরা চিরতরে বরবাদ হয়ে গেল, আর যারা জান্নাতি হয়ে গিয়েছে তারা চিরতরে সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন যারা বিচার শেষে
জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাত নামক এই নিয়ামত দান করলেন, এই ব্যক্তিরাই সফল হয়ে গিয়েছে। আর যারা জাহান্নামী হয়ে গিয়েছে, এরা চিরতরে বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহর নাফরমানির কারণে তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতি গেল, জান্নাতীরাই সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? সবাই জান্নাতে যাইতে চাই। এজন্য জান্নাতে আমাদেরকে যাওয়ার জন্য কিছু আমল করতে হবে এই দুনিয়ার জীবন থেকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ সবাই? এই জান্নাত যে আমাদেরকে দান করলেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা করলেন, এটা কি সত্য না মিথ্যা? তবে আফসোসের সাথে বলতে হয়, আমাদের এদেশের মধ্যে কিছু আলেম নামের কুলাঙ্গার আছে। আমি শব্দটা একটু কঠিনই ব্যবহার করলাম। যারা মানুষকে বলে তুমি জান্নাতি, নিশ্চয় আপনি জান্নাতি। এমন মানুষ আছে না নাই? গত 16 বছর পর্যন্ত যে ব্যক্তি আলেমদেরকে হত্যা করলো, চুরি করলো, ডাকাতি করলো, তেমন একটা ব্যক্তিকে আপনি জান্নাতি বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা। আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আলেম হচ্ছে এই সমস্ত আলেম। নাউযুবিল্লাহ পড়েন। আপনি কাউকে জান্নাতি বানাতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 জন পুরুষ লোক, অন্য বর্ণনা আসছে 12 জন পুরুষ লোক জান্নাতি এবং 12 জন নারী জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরুন ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম বলছেন, এরা সকলেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 12 জন নারীর কথা জানিয়েছেন, এরাও কিয়ামতের ময়দানে হিসাব ছাড়াই দুনিয়ার জীবন থেকে এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি কাউকে জান্নাতি বানাতে পারেন না। আপনি বলতে পারেন আপনার আচরণ জান্নাতি মানুষের মতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি কাউকে জান্নাতি বানাতে পারেন না। জান্নাত যিনি দেবেন দয়া করে মায়া করে তিনি কে? আর এই জান্নাতের ওয়াদা করেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসা খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে এবং মুমিন পুরুষদেরকে জান্নাতের ওয়াদা করেছি। কেমন জান্নাতের ওয়াদা করলাম? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, মুমিন নারী পুরুষ মুত্তাকি নারী পুরুষ এখানে চিরকাল থাকবে, যার শুরু আছে শেষ নাই। এমন জান্নাত যিনি আমাদেরকে দয়া করে দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবার আসি কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। রব্বুল আলামিন সূরাতুস সাজদার মধ্যে বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন নেককার বান্দাদেরকে এমন জান্নাত দান করব, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো নফস জানে না। মিন কুররাতি আ'য়ুন, জান্নাত দেখে মুমিন বান্দাদের চক্ষু শীতল হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, মুমিন বান্দাদের আমলনামার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে দান করবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বললেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বললেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দেখে নাই সে জান্নাত, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে এমন জান্নাত দান করবেন দুনিয়ার কোন নফস, কোন হৃদয় কোনদিন উপলব্ধিও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদেরকে দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কেমন জান্নাত আমাদেরকে দান করবেন। সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও এবং এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, যেই জান্নাতের প্রশস্ত হবে 7 তবক আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ততম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা খুশি না বেজার? এইজন্য দুনিয়া থেকে কিছু আমল করার দরকার আছে না নাই? দুনিয়ার জমিন থেকে আমাদেরকে আমল করে সেই জান্নাত কামাই করতে হবে। এই জান্নাত আমি আপনি এই হাত দিয়ে কামাতে পারি, আবার চাইলে এই হাত দিয়ে আমরা জাহান্নাম কামাইতে পারি কি পারি না? দুইটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। ডিসিশন তোমার, তুমি কোন জায়গায় যাবা। জান্নাতে যেতে হলে তোমাকে সুন্দর আমল করতে হবে। আর যদি তুমি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার যে বদ আমলগুলো আছে সেটাই তোমার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এবার আসি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কেমন ভাবে প্রস্তুত করলো, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নামা বাইনা মিসরাঈনা মিন মাসারি'ল জান্নাতি লাকামা বাইনা মক্কা ওয়া হাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার কসম করে আমি বিশ্বনবী বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য যেই জান্নাত প্রস্তুত করেছেন, যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের গেটটা, দরজাটা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার শহর পর্যন্ত যেরকম ভাবে এর মধ্যে যতটুকু প্রশস্ত, জান্নাতের একটা গেটের একটা দরজার প্রশস্ত হবে এরকম প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু গুগলে সার্চ করি সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার শহর পর্যন্ত কত দূরত্ব। আমি দেখেছি 2200 কিলোমিটার পর্যন্ত সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার শহর পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারি জান্নাতের গেটের মধ্যে এক ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কুলনাল জান্নাত মা বিনাউহা, হে নবী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছে? এটা জানা দরকার আছে না নাই? সাহাবারা জিজ্ঞাসা করলো, কি দিয়ে জান্নাত প্রস্তুত করেছে, জান্নাত বানিয়েছে? দুনিয়ার যেই উদ্যানগুলো দেখি, বিল্ডিংগুলো দেখি, টারগুলো দেখি, সাধারণত দেখি আমরা ইট দিয়ে, মাটির দিয়ে বানানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল
হাসবাহুল লুলু ওয়াল মারজান ওয়া তুরবাতুহাল জাফরান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের যেই ইট ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন দুনিয়ার কোনো সাধারণ মাটির ইট নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে ইট ব্যবহার করেছেন সেই জান্নাতের ইটগুলো এক একটা ইট হলো স্বর্ণ আর রূপা দিয়ে গঠিত। বলেন সুবহানাল্লাহ। ওয়ামিলাতুহাল মিসকুল আলফার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে যেই সিমেন্ট ব্যবহার করা হয়েছে সিমেন্ট দুনিয়াতে আমরা সাধারণত দেখি সিমেন্টের মধ্যে গন্ধ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত নির্মাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিমেন্ট ব্যবহার করেছেন সেই সুগন্ধের সেই সিমেন্টের ঘ্রাণ হলো সেই সিমেন্টের মধ্যে ঘ্রাণ থাকবে খুশবু থাকবে। ওয়াহাসবাবুহাল লুলু ওয়াল মারজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং জান্নাতের মধ্যে যেই পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন এক একটা পাথর হলো মুক্তা দিয়ে আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে গঠিত করেছেন, প্রস্তুত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহাজ জাফরান। আর জান্নাতের মধ্যে যে মাটি ব্যবহার করা হয়েছে সেটা হলো জাফরানের। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আকসারুল আম্বিয়া তাবান ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। কিয়ামতের ময়দানে সব নবীর চাইতে আমার উম্মত হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত হবে বেশি আর সর্বপ্রথম আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে দিয়ে দাখিল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে দিয়ে দাখিল হবে। এজন্য আমরা খুশি না বেজার? এই নবী কাদের? আমাদের নবী, অন্য কারো উম্মতের নবী নয়। এটা হচ্ছে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেট দিয়ে দাখিল হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী বললেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহ ফায়াকুলুল খাজিনু মান আনতা ফায়াকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকাউমিন তুলা আফতাহু লি আহাদিন ফালিকাউ ক্বাবলাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জান্নাতের গেটের মধ্যে জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়াবো আর গিয়ে বলবো ফাস্তাফতিহ, আমার জন্য দরজা খুলে দাও। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বাররক্ষী ফেরেশতা বলবে ওয়েলকাম, আপনার জন্যই তো আমি বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢুকুন, আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। ওয়েলকাম, আপনি ঢুকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে, দরজা দিয়ে ঢুকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট দিয়ে ঢুকে গেল, আমাদেরকে ফেলে কি ঢুকে যাবে? কথা বলেন। আমাদেরকে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন না। কারণ আমার আপনার নবী হচ্ছে দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদেরকেও ভুলবেন না, আমাদেরকে নিয়েই জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। দলিল শুনুন। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহনুল আখিরুনাল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল বাবাল জান্নাতি বাইনা আন্নাহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এসেছি সবার পরে, নবী হিসেবে আমি সবার পরে এসেছি আর উম্মত হিসেবে তোমরা সকলের পরে এসেছো। কিয়ামতের ময়দানে যারা আগে এসেছে এই পৃথিবীর জমিনে তারা আগে জান্নাতে যেতে পারবে না।
আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যাব এবং তোমাদেরকে নিয়ে আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কত দয়াময় কিয়ামতের ময়দানে আমাদেরকেও ভুলবেন না। জান্নাতের যাওয়ার সময় কি আমাদেরকে বলেছেন? কিন্তু সেই নবীর উম্মত আমরা দাবি করতেছি, সেই নবীর আনুগত্য আমি আপনি কতটুকু করছি একটু ভাবার বিষয়। এবার আসুন আমরা যে জান্নাতের মধ্যে যাব, জান্নাতে আমাদেরকে কিভাবে নেওয়া হবে। সাধারণত আমরা দুনিয়ার মধ্যে দেখি কোনো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বা কোনো এমপি সাহেব যদি কোনো জেলায় বা কোনো গ্রামে আসে তাকে লাল গালিচার শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করা হয় কি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা মা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন জান্নাতীদেরকে ওয়েলকাম জানানো হবে, ওয়েলকাম রিসেপশন জানিয়ে জান্নাতীদেরকে বরণ করা হবে। ইলাল জান্নাতি যুমারা, দলে দলে সেদিন জান্নাতের মধ্যে মুমিন মুত্তাকি বান্দারা সেদিন যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন তারা যেতে থাকবে হাত্তা ইযা মা জাউহা, যখন তারা গেটের মধ্যে জান্নাতের নিকটবর্তী হবে ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ওয়েলকাম, আপনি আসেন, আপনাদের জন্যই তো এতদিন আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিচ্ছেন, আমরা খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফলমূল আমাদেরকে দান করবেন। রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিদের জন্য সেদিন সফলতা কাদের জন্য বলেন তো? মুত্তাকি আল্লাহ ভীরু লোকদের জন্য সেদিন সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, সেদিন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাগানকে বাগান আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল দিয়ে ভরে রাখবেন। সুবহানাল্লাহ পড়ে। ওয়া আ'নাবা, আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুর দান করবেন। দুনিয়ার জমিনে আমরা যে আঙ্গুর দান করি সেটার মতো কথা বলেন জান্নাতের আঙ্গুর কি সেরকম হবে? জান্নাতের ফলমূলগুলো একেবারেই ভিন্ন হবে। রব্বুল আলামিন বললেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সামনে ফলমূল প্রস্তুত করবেন। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা, জান্নাতের খাজাইনরা সেদিন জান্নাতীদের সামনে ফলমূল এনে উপস্থিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে জান্নাতীরা, তোমরা আজকে খেতে থাকো, তোমাদের আমলের বিনিময়ে তোমরা আজকে ভক্ষণ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো স্পষ্ট করলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। রব্বুল আলামিন বললেন যখন জান্নাতীদের সামনে ফলমূল উপস্থিত করা হবে মিন সামারাতির রিজকা, ফলমূল দেওয়া হবে
তারা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু হে রব আমাদেরকে কি ফলমূল দিলেন এই ফলমূল তো আমরা দুনিয়ার জমিন থেকে ভক্ষণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বান্দা না যেই ফল আমি দিয়েছি সেই ফল তোমরা ভক্ষণ করে দেখো এক একটা ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান রাখিয়েছেন বলেন সুবহানাল্লাহ 70 রকম স্বাদ এক একটা ফলের মধ্যে রেখে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিবেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান প্রত্যেকটি ফল দুই রকম হবে আঙ্গুর খাবেন দুই রকম আঙ্গুর আপনি যা খাবেন আপেল মালটা কমলা আপনি যা খাবেন দুই রকম দুই পদ আপনি পাবেন সেদিন সুবহানাল্লাহ পড়েন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত গুলা রেখে দিয়েছেন এবার আসি জান্নাতের মধ্যে শুধু এইগুলোই কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আপনারা কথা বলেন এগুলোই কি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন রব্বুল আলামিন বললেন কি জান্নাত আমি তোমাদেরকে দিব শোনো মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন জান্নাতীদেরকে যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি সেই জান্নাত হবে এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এমন পানি দেয়া হবে দুনিয়ার কোনো পানির মতো নাকি মিন মাইন গায়রি আসিন দুনিয়ার কোনো সাধারণ পানির মতো নয় পানির ঝর্ণা পানির নদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন পানির মতো নদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু দুনিয়ার জমিন থেকে যেই দুধ আমরা ভক্ষণ করি দুধ তো জান্নাতের মধ্যে থাকবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুধ আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দেব তবে দুনিয়ার জমিনে যেই দুধ তোমরা খাও যেই দুধ তোমরা আহরণ করো দুনিয়ার জমিনের মতো দুধ নয় যেই দুধ আমি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব সেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না লাম ইয়াতাগায়্যার তা'আমু স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না এবার একটু চিন্তা করুন দুনিয়ায় যেই দুধ খাই একদিন রাখার পরে কি অবস্থা হয় বলেন কি অবস্থা হয় খাওয়া যায় সেটা গন্ধের জ্বালা সেখানে থাকা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দুধ আমাদেরকে দান করবেন জান্নাতের মধ্যে সেই দুধ সেই স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না সুবহানাল্লাহ এমন দুধ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন দুনিয়ার জমিনে আমাদেরকে মদ হারাম করে দিয়েছেন কে কথা বলেন মদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মদ আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব দুনিয়ার জমিনের মদ খেলে মানুষ অসুস্থ হয়ে যায় বউকে মা বলে ডাকে কথা বলেন মাকে বউ বলে ডাকে আর জান্নাতের মধ্যে আমি যেই মদ আমি তোমাদেরকে দিব সেই মদ হবে এমন মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন যারা যেই জান্নাতীরা পান করবে সেই জান্নাতীরা সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরের মধ্যে আরো স্পৃহা তারা আরো বেশি শক্তি পাবে বলেন সুবহানাল্লাহ ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা দুনিয়ার জমিনে তোমরা যেই মধু পান করো এই মধু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিব কিন্তু দুনিয়ার মধুর মতো কি জান্নাতের মধু হবে আর জান্নাতের মধু একরকম হবে না সম্পূর্ণ বিপরীত ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা পবিত্র পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন অর্থাৎ মদ আমাদেরকে দান করবেন কে কিন্তু দুনিয়ার জমিনে মদ খাওয়া যাবে মদ খাওয়া যাবে না এবার আসি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আসবাবপত্র রেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াতুফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে দেই আসবাবপত্রগুলো দিবেন, সেই আসবাবপত্রগুলো হবে মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। সেই জান্নাতের আসবাবপত্রগুলো হবে রৌপ্য আর সোনা দিয়ে গঠিত। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, আমি দলিল দিচ্ছি না, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেস লাইট দিবে। আমরা এই যে যুবকরা পড়ি না, অনেকেই চুরি পরে, যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী বললেন এটা তোমাদের জন্য পড়া হারাম। আর এই চুরি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দান করবেন। দুনিয়ার চুরির মতো সেই চুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন স্বর্ণের খচিত চুরি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এরকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। দুনিয়ার জমিনে সেগুলো কি পড়া যাবে? দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের জিনিস পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। কে? আল্লাহ হারাম করেছেন। পুরুষরা স্বর্ণের কোনো জিনিস পড়তে পারবে না, এটা তাদের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। এবার আসি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি দিবেন? ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন পাখির কলিজা বোনা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি চাবেন, মন চাবে, আপনার সামন দিয়ে যাচ্ছে, আপনার মনটা শুধু চাবে এই পাখি যদি আমি খেতাম আমার কত না ভালো হতো, সামনে এসে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। জান্নাতীরা রাত দিন সকাল বিকাল এই রিজিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তারা সকাল বিকাল আহরণ করতে থাকবে, ভক্ষণ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পোশাকগুলো দিবেন সে সম্পর্কে জানা দরকার আছে না নাই? ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীদেরকে যে পোশাক দেয়া হবে সেটা হবে রেশমের পোশাক। কিসের পোশাক? দুনিয়ার জমিনে আমাদেরকে রেশমের পোশাক পরার জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করেছেন। রেশমের কাপড় আমরা পরতে পারবো না পুরুষরা। ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবি ওয়া লুলুআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনের নারীরা স্বর্ণের জিনিস পছন্দ করে, শপিং পছন্দ করে, মার্কেট করাকে তারা পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের মধ্যে মার্কেট রেখে দিবেন। প্রত্যেক শুক্রবার সকালবেলা তারা চলে যাবে মার্কেট করার জন্য, শপিং করার জন্য সেদিন চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিন আসাউরা মিন যাহাবি। তারা যাই আনবে সব কিছু স্বর্ণ আর রৌপ্য দিয়ে গঠিত। বলেন সুবহানাল্লাহ। আমরা যে পোশাকগুলো জান্নাতের মধ্যে গিয়ে পরব সব কিছুই কি দিয়ে প্রস্তুত করা? বলেন স্বর্ণ দিয়ে প্রস্তুত করা, আর রৌপ্য দিয়ে সেদিন প্রস্তুত করা থাকবে। জান্নাতের মধ্যে আমরা যেই বেডের মধ্যে ঘুমাবো, যেই জায়গায় আমরা বসবো, আমাদের আসনগুলো কেমন হবে? আলা সুরিম মারদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীদেরকে যেই বেড দেয়া হবে, যে আসনগুলো দেয়া হবে, সেই আসনগুলো হলো স্বর্ণ দিয়ে আর রৌপ্য দিয়ে নির্মাণ করা। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা সুরিন মাসফুফাস। একে অপরের প্রতি মুখোমুখি হয়ে সেদিন জান্নাতীরা গল্প করতে থাকবে আর আনন্দ উপভোগ করবে, জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করেছেন কে? হুরের ব্যবস্থা করেছেন। এই যে দুনিয়ার মধ্যে যেই যুবক ভাইরা আছো, দুনিয়ার জমিনের নারীদেরকে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না। এক বন্ধু আর এক বন্ধুকে বলবো, বন্ধু কি দেখলাম, মাথা ঠিক নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে আমি এমন হুর দান করব, এমন পবিত্র নারী দান করব লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুর আমি পুরুষদেরকে দান করব যে হুরদেরকে কোনো দুনিয়ার জমিনের মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, জিন জাতি কোনোদিন স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তিনটা জিনিস জান্নাতের মধ্যে নাই। কয়টা জিনিস নাই? জান্নাতের মধ্যে মৃত্যু নাই। কি নাই?
আচ্ছা আপনারা বলুন, জান্নাতের মধ্যে যদি মৃত্যু থাকে তাহলে আমরা কি চিরস্থায়ী জান্নাত পাবো? জান্নাতের উপভোগ আমরা করতে পারবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মৃত্যু নামক এই বস্তুটাকে জান্নাতীদের জন্য হারাম করে দিয়েছেন। 2 নাম্বার, জান্নাতের মধ্যে কোনো অসুস্থ নাই। আমরা জান্নাতে দুনিয়ার জমিনে সাধারণত দেখি এই যে কাশি, ঠান্ডা, জ্বর অনেক রকম হরেক রকম আমাদের অসুস্থতা বিরাজ করে কি করে না। কিন্তু যদি জান্নাতের মধ্যে আমরা এরকম ভাবে অসুস্থ হয়ে যাই, আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে পারবো? নিয়ামত ভক্ষণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য অসুস্থতাকে জান্নাতের মধ্যে থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই। এই যে যারা মুরব্বী বাবাজিরা আছে, এরা জান্নাতের মধ্যে যাবেন না। কি হতাশ হয়ে গেলেন? মুরব্বী বাবারা জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনে যেই মুরব্বীগুলো ছিল, বড় মানুষগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন তাদেরকে পাঠাবেন 30 বছরের অথবা 33 বছরের যুবক তাদেরকে বানিয়ে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। বলেন সুবহানাল্লাহ। কি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সেদিন আর কোনো বৃদ্ধ বার্ধক্য আমাদের কাছে এসে গ্রাস করবে না। এরপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাতের মধ্যে কাকে দেখা বলেন তো? আমরা সব কিছুই জান্নাতের মধ্যে পেলাম, কিন্তু একজনকে পাই নাই। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি দুনিয়ার জমিন থেকে জন্ম চোখ দিয়ে আমরা কোনোদিন দেখতে পারছি? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাদেরকে জান্নাত দান করবেন। এই যে যারা বিশ্বাসটা স্থাপন করে হৃদয়ের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা ইকরাম, পূর্ণিমার রাতের চাঁদ, অন্ধকার রজনীতে পূর্ণিমার রাতের চাঁদ দেখে কি তোমাদের কোনো সমস্যা হয়? আপনারা বলেন, কোনো সমস্যা হয়? স্পর্শ দেখা যায় কিনা? স্পষ্ট দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার ওই চাঁদ যদি দেখা তোমাদের কোনো সমস্যা, কোনো বাধা বিপত্তি না হয়, কিয়ামতের ময়দানে এই পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে তোমরা সচক্ষে দেখেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম ভাবে সচক্ষে চোখ দিয়ে তোমরা দেখবা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতীরা দেখার পরে একটা পলক দেখবে, দেখার পরে তারা বেহুশ হয়ে থাকবে। হাজার বছর সেই নূরের তাজাল্লি দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে 70,000 নূরের পর্দা সরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে আত্মপ্রকাশ করবেন, দেখার পরে জান্নাতীরা দেখার পরে 1 সেকেন্ড মাত্র দেখবে। দেখার পরে জান্নাতীরা হাজার বছর পার হয়ে যাবে, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে। সেই নূরের দিকে তারা তাকিয়ে থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা বার দেখবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার দেখি আমি চলে যাব। আর জান্নাতীরা 1 সেকেন্ড দেখার পরে হাজার বছর সেখানে অতিবাহিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি সেদিন দেখে জান্নাতীরা ঠিক থাকতে পারবে না। তারা অবাক হয়ে যাবে, কি দেখলাম এটা। বছরের পর বছর সেদিন পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে। এজন্য সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদের কিছু আমল করার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে দুনিয়ার জমিনে নেক আমল করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা যেহেতু জান্নাত সম্পর্কে আলোচনা করলাম, সংক্ষিপ্তভাবে শেষ করে দিতে হবে। কোরআন হাদিসের আয়নায় সব কিছু বলতে পারে নাই। জান্নাত যে কেমন হবে জানেন কে? আল্লাহই জানেন, আমরা জানি না। কোরআন হাদিসের আয়নায় আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এজন্য সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় বেশি নিয়েছি যেহেতু জান্নাতের আলোচনা আমরা শুনছি, সারা জীবন শুনেছি যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। জান্নাতদেরকে আমাদের কি দিবেন সেটা আমরা জানছিলাম। এজন্য আমরা কিছু জানার চেষ্টা করলাম, সময় বেশি নিয়ে ফেলেছি। আমরা সুন্নাহ পড়ে নেই, কাবলাল জুম্মাহ 4 রাকাত সুন্নাহ পড়ে।